আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচার। এই আচারটি তৈরি করা খুবই সহজ। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই আচারটি তৈরি করা যায় এবং খরচও খুব কম হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচার তৈরি করতে হয়। খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচার তৈরির জন্য এখানে আমি 5টি আম নিয়েছি। আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে শুকনা পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে টিস্যু পেপার দিয়েও মুছে নিতে পারেন। এমনভাবে মুছে নিতে হবে যাতে আমে কোনো পানি না থাকে। এখন আমি আমগুলোকে কেটে ফিরে আসছি। আমগুলোকে আমি এই যে এরকম টুকরো করে কেটে নিয়েছি বটির সাহায্যে। আপনারা ইচ্ছা করলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আর ভিতরের সাদা আটিটা ফেলে দিয়েছি। এই আচারটার জন্য এরকম আটি শক্ত হয়। এই ধরনের আম নিলে আচারটা বেশ ভালো হবে। আমগুলোতে এখন আমি লবণ আর হলুদ মেখে একদিন কড়া রোদে শুকাতে দিব। আমগুলোকে লবণ আর হলুদ মাখানোর সুবিধার জন্য বাটি থেকে আমি একটি বড় গামলায় ঢেলে নিলাম। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হলুদ হাত দিয়ে এখন আমের টুকরোগুলোতে ভালো করে মেখে নিব। আমের টুকরোগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখন আমি এই ট্রেতে করে আমগুলো রোদে শুকাতে দিব। ট্রেতে আমের টুকরোগুলো সাজিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো এই ট্রেতে সাজিয়ে নিয়েছি রোদে দেওয়ার জন্য। একদিন কড়া রোদে আমগুলো আমি রোদে শুকিয়ে নিব। আমগুলো এমনভাবে শুকাতে হবে যাতে আমের উপরের দিকটা শুকিয়ে যায়, ভিতরে নরম থাকে। আচারের জন্য মশলা লাগবে, এই জন্য এখানে 1 টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন নিয়েছি। এই পাঁচফোড়ন এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আপনারা ইচ্ছা করলে শিলপাটায় বেটে নিতে পারেন। আর এটা ভাজার প্রয়োজন নেই, এটা কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। আমগুলো রোদে শুকাতে দিলাম। আমগুলো উল্টিয়ে পাল্টিয়ে কড়া রোদে একদিন ভালো করে শুকিয়ে নিব। এর চেয়ে বেশি শুকানো যাবে না। বেশি শুকালে আমগুলো কটকটে হয়ে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে না। আর আপনাদের যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসে একদিন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমগুলো শুকিয়ে নেবেন। আমগুলো কড়া রোদে একদিন শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন, এরকম করে আমগুলো শুকাতে হবে। আমের উপরের দিকটা শুকিয়ে যাবে আর ভিতরে এরকম নরম থাকবে। এরকম করেই আমগুলো শুকিয়ে নিতে হবে। আচার তৈরি করব, এজন্য মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আমি যেহেতু 5টি আম নিয়েছি সেজন্য আমি 1/2 কাপ সরিষার তেল দিলাম। আপনাদের আম যদি 10টি হয় সেক্ষেত্রে আপনারা 1 কাপ সরিষার তেল দিবেন। এভাবে করেই আমের পরিমাণ বেশি হলে তেল মশলা সব কিছুই বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। তেজপাতাটা তেলে একটু ভেজে নিলাম। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া তেল আর আদা রসুন বাটার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। আচারে আপনারা কীরকম ঝাল খাবেন সেই অনুপাতে মরিচের গুঁড়া দিবেন। মরিচের গুঁড়া তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চুলার জাল আছে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আঁচে। দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা সরিষা বাটা। চাইলে এখানে কালো সরিষা বাটাও ব্যবহার করা যাবে। সরিষা, একটি কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে বেটে নিয়েছি যাতে তিতা না লাগে। দিচ্ছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া। এটা কাঁচা অবস্থায় গুঁড়া করে নেওয়া। দিচ্ছি 2 চা চামচ স্বাদ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে যেহেতু আমগুলো লবণ মেখে শুকানো হয়েছিল। লো আঁচে মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। 2-3 বারে অল্প অল্প করে পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম।
মশলা কষানোর জন্য আবার সামান্য পরিমাণ পানি দিলাম। মশলা কষানোর জন্য আরও একটু পানি লাগবে, আমি সেটুকু দিয়ে দিলাম। পানিটা মশলার সাথে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি মশলা কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এখন আরও 2-3 মিনিট সময় ধরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এই যে এরকম তেল দেখা যাচ্ছে, তেল দেখা গেলে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে শুকানো আমগুলো। এখন আমগুলো নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। ভিউয়ার্স, এই আচারটা বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, এটা খেতে অনেক মজাদার হয়ে থাকে। আর এখন এটা যে আমি তৈরি করছি, এর সুঘ্রাণ পুরো বাসায় আমার ছড়িয়ে গেছে। আর এই সুঘ্রাণটা আসছে ওই যে পাঁচফোড়ন কাঁচা অবস্থায় গুঁড়ো করে দিয়েছি তার জন্য। এর সুঘ্রাণ আশেপাশেও ছড়িয়ে পড়বে, দেখবেন সবাই আপনার কাছে এর রেসিপি জানতে চাইবে। আমগুলো নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিট জাল করব আমগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর আচার ঢাকার প্রয়োজন নেই। 5 মিনিটের ভিতরে আরও একবার আমগুলোকে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আরও একবার আমগুলো নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো আমের সাথে ভালো করে মিশে যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে দেখুন মশলাগুলো ভালো করে ফুটে গিয়েছে। আরও একবার আমগুলো ভালো করে নেড়েচেড়ে দিলাম। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য আরও 5 মিনিট জাল করব। চুলার জাল আছে লো আঁচে 5 মিনিট জাল করতে হবে। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সিরকা। সিরকা অবশ্যই দিবেন, সিরকা দিলে আচার দীর্ঘদিন ভালো থাকে। চুলার জাল লো আঁচে আছে, এই আচারটা লো আঁচেই করতে হবে। সিরকা এখন আমি নেড়েচেড়ে আচারের সাথে ভালো করে মিশিয়ে নিব। এই আচারটা তৈরি করতে সময় একটু বেশি লাগে, কিন্তু খেতে অনেক মজাদার হয়ে থাকে। আর এই আচার তৈরি করতে খরচও কম হয়, ঝামেলাও কম হয়। সাধারণত দেখা যায় আচার তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে যায়, কিন্তু এই আচারটা কম খরচেই আপনারা তৈরি করে নিতে পারবেন। এভাবে আরও 5 মিনিট জাল করব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝখানে আরও নেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর এই যে দেখুন আম সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনারা আচারে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনির পরিমাণ দিবেন। চাইলে এখানে সম পরিমাণ গুঁড়ও দিতে পারেন। আর চিনি অথবা গুড় যেটাই দেন না কেন সেটা আম সিদ্ধ হওয়ার পরে দিবেন। চিনিগুলো এখন আমের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চিনিগুলো আমের সাথে আলতো হাতে নেড়েচেড়ে মেশাতে হবে, তা না হলে আমগুলো আবার পুরোই গলে যাবে। আলতো হাতে নেড়েচেড়ে চিনিগুলো আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন লো আঁচে এই আচার 1 ঘন্টা জাল করব। আর মাঝে মাঝে এসে নেড়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়। ফিরে আসলাম 1 ঘন্টা পর। আমার খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচার তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এরকম তেল উপরে ভেসে উঠলে বুঝতে হবে আচার তৈরি হয়ে গেছে। আমার আচার তৈরি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিলাম। আচার ঠান্ডা করে আমি আপনাদেরকে বয়েমে ভরে দেখাচ্ছি। আচার ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে বয়েমে ভরে দেখাচ্ছি। আচার সবসময় কাচের বয়েমে সংরক্ষণ করবেন। আর বয়েম গরম পানি দিয়ে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন এবং ভালো করে মুছে নেবেন যাতে বয়েমে কোনো পানি না থাকে, তাহলেই আচার দীর্ঘদিন ভালো থাকবে। আচার বয়েমে ভরে নিচ্ছি। আর আচারে যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা ফেলে দিয়েছি। এই আচার আপনারা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, ডাল, ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন। আর আচার বয়েমে যখন ভরবেন তখন ঠেসে ঠেসে ভরবেন, এতে করেও আচার দীর্ঘদিন ভালো থাকে এবং ফাঙ্গাস পড়ে না।
এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পুরোটা আচার বয়েমে ভরে নিয়েছি। বয়েমের ঢাকনায় তেল লাগিয়ে ঢাকনাটা লাগাবেন, এতে করেও আচার দীর্ঘদিন ভালো থাকবে এবং আচারে ফাঙ্গাস পড়বে না। টিস্যুর সাহায্যে আমি বয়েমের ঢাকনাটায় তেল লাগিয়ে নিচ্ছি। বয়েমের ঢাকনা লাগিয়ে দিলাম। এভাবে করে এই আচার আপনারা সারা বছর ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করে খেতে পারবেন। আর বাইরে রাখলে 6 মাস পর্যন্ত এই আচার ভালো থাকবে। আশা করছি আজকের এই খোসাসহ কাঁচা আমের টক মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।